কয়েকদিন যাবৎ মিডিয়াতে একটা গুঞ্জন সৃষ্টি হচ্ছে। আপনারা জানেন ফেসবুক, টিকটক এবং ইউটিউবে যেখানেই যাই সেখানে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে যে আগামী এই নিবন্ধ দিতে যাচ্ছে, ইসি যে কয়েকটা দল নিবন্ধন দিতে যাচ্ছে, এর মধ্যে একটা জাতীয় লীগ নামে পরিচিত সেই নিবন্ধিত দল এবং নিবন্ধন পথে যাচ্ছে। সেই দল নিয়ে কিন্তু মানুষের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হচ্ছে বা মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে আসলেই আহ, কে এই এই জাতীয় লীগ নামে দলটা কার, বা কে এই দলের প্রধান, বা তাদের কালচার কি, বা তারা কতদিন যাবত এই রাজনীতির পথে আছে। আসলে মানুষ কিন্তু জানে না যে আসলে কে কার এই দল, বা কে কোথায় থেকে আসলো। আসলে নির্বাচন কমিশনার এই দলকে নিবন্ধন দিতে যাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, তাদের ক্লাব আছে, সংগঠন আছে, বিভিন্ন জায়গায় পর্যায়ে মানে মিটিং মিছিল হয়, এবং বিভিন্ন পর্যায়ে তাদের দল আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আছে, কিন্তু তারাও কিন্তু নিবন্ধন পায় না। এখন আওয়ামী লীগের সময় যে ইসি ছিল, তারাও কি এখন মানুষের মধ্যে প্রশ্ন জাগে যে এখন যে নির্বাচন কমিশন আছে তারাও কি আওয়ামী লীগের মতোই সেম কিনা। তার প্রমাণে কিছু কিছু নমুনা আমরা পাচ্ছি। তার মানে এই যে জাতীয় লীগ নামে যে একটা নতুন দল, আপনারা জানেন সেখানে শ্রমিক লীগের নাকি একটা অফিস ছিল। সে জায়গায় আমরা একটা মিডিয়াতে ভিডিও দেখলাম যেখানে কিছুই নাই, শুধু মানে জাতীয় লীগ মিডিয়া দিয়ে কাহিরা, তারপরে একটা ব্যানার নিয়ে সেখানে টানাইলো, যে টানাইলো যে জাতীয় লীগ নামে। এখন মানুষ অনেকেই বলে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হতে যাচ্ছে, বা আওয়ামী লীগ বাতিল হতে যাচ্ছে, এটা কি এই জাতীয় লীগের মাধ্যমে কি আওয়ামী লীগ ফিরে আসবে নাকি? মানুষের মধ্যে এমন প্রশ্ন জাগে। আসলেই কথা হচ্ছে যে এই যে নির্বাচন কমিশনার যেটা আহ, এই জাতীয় লীগকে নিবন্ধন দিতে যাচ্ছে, যে জাতীয় লীগ নিবন্ধন পাচ্ছে, আসলেই কিভাবে দিল? তাদের যেখানে অফিস নাই, তারা আসলে কিভাবে পেল? তারা কি আওয়ামী লীগ থেকে কোনো টাকা পয়সা দিয়ে, বা আওয়ামী লীগে যারা আছে তারা কোনো টাকা পয়সা দিচ্ছে, দেওয়ার কারণে কি তারা হয়তো তাদের এই নিবন্ধন দিচ্ছে, বা আওয়ামী লীগের এই নিবন্ধন কিনা? আপনারা জানেন এই জাতীয় লীগ নামে একটা দল ছিল অনেক আগের কথা, কিন্তু সেই দলটা আস্তে আস্তে কিন্তু আমরা দেখছি যে শেষ হয়ে যাচ্ছে। সেই দল আর বাংলাদেশের বুকে নেই। হঠাৎ করে সেই দল আবার নিবন্ধন পেতে যাচ্ছে, বা নিবন্ধনও যাচ্ছে। এখন মানুষের কথা হচ্ছে যে এই যে নিবন্ধন পেতে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু ইসি একটা মহাবিপদে পড়েছে। কারণ বাংলাদেশে এই নির্বাচন কমিশনার একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্যতা নির্বাচনের জন্য মানুষ চাই, এবং মানুষ চাচ্ছে যে তাদের কাছে একটা আশা করছে যে সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য। এখন কথা হচ্ছে সেই নির্বাচন কমিশনার সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে পারবে কিনা, তা নিয়ে এখনোই কিন্তু তারা নিয়ে বিতর্কতা সৃষ্টি হয়েছে। আপনারা জানেন এনসিপিরা যখন একটা শাপলা প্রতীক চেয়েছে, সে প্রতীক না দিয়ে তাদেরকে না দিয়ে যা কেন দেওয়া হবে না সেটা ব্যাখ্যা না করে তাদেরকে আপনার এই বেগুন, তারপরে কলা, পাউরুটি, তারপরে সিঙ্গারা, সমোচা এবং লাউ, কদু, মানে ভেন্ডি, এইগুলা যে আছে, এগুলো আসলে কি প্রতীকের মধ্যে পড়ে? থালা, থালা, তারপরে ডেকচি, পাতিল, পুতিল, এগুলো কি আসলে প্রতীকের ভিতরে পড়ে কিনা? এসব নিয়েও কিন্তু বিভাগে রয়েছে নির্বাচন কমিশনার। এখন এই যে নতুন নিবন্ধিত দল, এটা আসলে নিবন্ধিত দল, এই দলটা আসলে কোথায় থেকে আসলো, এবং এটা কি আওয়ামী লীগের একটা চক্রান্ত কিনা, বা আওয়ামী লীগ সেটা দিয়ে একটা এই জাতীয় লীগ নামে তৈরি করে সেখানে আওয়ামী লীগ নির্বাচন করে, এমন কিছু আসছে কিনা? এখন প্রশ্ন হচ্ছে মানুষের মনের মধ্যে এরকম কিন্তু ঘুরপাক খাচ্ছে এই মিডিয়াতে আসার পরে, নাকি নির্বাচন কমিশনের কিছু টাকা পয়সা খেয়ে বা হুমকি দামকে খেয়ে তারা এটা দিয়ে দিচ্ছে। আসলে এই বাংলাদেশের রাজনৈতিক জিনিসটা হচ্ছে জানা খুবই কঠিন এবং বোঝা খুবই কঠিন। স্বার্থ ছাড়া কেউ কথা বলে না, এবং স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে দুর্নীতি নিয়ে মানুষ বিপাকে পড়ে। যে দুর্নীতি করে তার নামে কিছু কইতে গেলে তিনি বিপদে পড়েন। কারণ বাংলাদেশে দুর্নীতি করবে আপনারা কেউ বলতে পারবেন না, দেখতে পারবেন, দেখবেন, চুপচাপ থাকবেন, আপনি ভালো, কথা বলতে গেলেই দোষ। কিন্তু এই যে নির্বাচন কমিশনার নিয়ে একটা বিতর্কতা সৃষ্টি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই যে নিবন্ধন নিয়ে একটা ঘুরপাক খাচ্ছে, আসলে মিডিয়ারা যায় দেখে সেখানে কোনো এই জাতীয় লীগ নামে কোনো পরিচয়, কোনো কিছুই নাই। তাহলে সেখানে তারা কেন এই নিবন্ধন পেতে যাচ্ছে, বা কিভাবে তারা